Assalamualaikum everyone. Hope all is doing well. Welcome to my Eid second day vlog. আমার ঈদের ঘোরাঘুরি ঈদের সেকেন্ড ডে থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আপনারা এই ঈদে কোথায় কোথায় ঘুরতে গেলেন আমার সাথে কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। বন্ধুদের থেকে সালামি নিতে কিন্তু অনেক বেশি মজা, তাই তুষার আসার সাথে সাথে আমি বলতেছিলাম যে আমাকে এখন ঈদ দে, আর ও হচ্ছে ঈদ সালামি আমাকে 10 টাকা দিতেছিল মাত্র। তখন ঋতু বলতেছিল যে মাত্র 10 টাকা তুই দিতেছিস, তা আবার পুরান 10 টাকা। ও বলতেছিল ঠিক আছে তাহলে তোর সালামিটা ডিউ থাকুক, তোকে আমি পরে একটা গ্র্যান্ড ট্রিট দিব। তারপর এই তো আমরা বের হয়ে গেলাম, এখন আমরা ঘুরতে যাব সবাই মিলে। আমরা তুষারের গাড়িতে উঠে পড়লাম একসাথে। অ্যাকচুয়ালি আমরা জানতাম না আমরা কোথায় যাব, আমরা গাড়িতে উঠে প্ল্যান করতেছিলাম যে আমরা কোথায় যেতে পারি বা কোথায় গেলে একটু কম ক্রাউড থাকবে, আমরা একটু পিকচার্স তুলতে পারবো। সো আমরা চলে যাই হচ্ছে গুলশানে। আমাদের এতই সেদিন ব্যাড লাক ছিল যে আমরা পরপর দুটো রেস্টুরেন্ট গিয়ে ক্লোজ পেয়েছি, ক্লোজ না একটা পেয়েছি ক্লোজ, আরেকটাই ছিল অনেক বেশি ক্রাউড, যার কারণে আমরা এখানে স্টে করিনি। তারপর আর কি করার, আমরা চলে গেলাম গুলশানে সিএলওতে। আর সিএলও আমার বরাবরই একটা ফেভারিট প্লেস। ঈদের টাইম আর ক্রাউড হবে না সেটা তো হয় না। সো আমরা সিএলএতেও গিয়ে দেখি যে সেখানেও মোটামুটি ক্রাউডই ছিল। যেহেতু এইবার ঈদটা অনেক গরমে, তাই আমরা বাহিরে রুফটপে আর বসতে পারিনি, আমরা ইনডোরে বসেছিলাম সবাই মিলে। ইনডোরে ডেকোরেশনটাও অনেক ভালো ছিল, ডে লাইটে এখানে অনেক সুন্দর পিকচার্স আসবে, বাট আমরা যেহেতু রাতে গিয়েছি আমরা ওরকম পিকচার্স তুলিনি। আর আমাদের যেহেতু অনেক ঘুরে ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমরা সবার আগে ফুড অর্ডার করি, তারপর বাকি সব। তারপরেই তো এটা হচ্ছে আমার পাশের বাসার ভাবি মেঘা, ও আর আমি মিরর সেলফি নিতেছিলাম। তারপর আমি আর আহাদ একটু আমাদের হাতের ভিডিও করতেছিলাম, আর ভিডিও করতে করতে আমাদের ফুডও চলে আসে। আমরা একটা সি ফুড আর হচ্ছে চিকেন স্টেক রাইস অর্ডার করেছিলাম, আর এটাই ছিল তুষারের পক্ষ থেকে আমার ঈদ। আমি আহাদকে বলতেছিলাম যে আহাদ লাভ করো, বাট ও লাভ শেপ করতে পারতেছিল না, আর ওকে অনেক কিউট লাগতেছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাই রুফটপে। যেহেতু সিএলওটা 17 তলার উপরে ছিল, এখানে রুফটপের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা সবাই মিলে সেটাকে এনজয় করতেছিলাম, আর চাঁদও দেখা যাচ্ছিল, মানে অনেক ভালো লাগতেছিল। একসাথে সবাই মজা করতেছিলাম আর দেখতেছিলাম ভিউটা। তো ঘুরে আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম, এখন আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। সো আমি আর আহাদ একটা মিরর সেলফি তুলে নিলাম। আর এখানে লিফটে ছবি অনেক বেশি সুন্দর আসে, আমরা লিফটে পিকচার্স ক্লিক করতেছিলাম। তারপর পিকচার্স ক্লিক করে আমরা সেখান থেকে বের হয়ে পড়লাম। তারপর আমরা চলে গেলাম 300 ফিট। আর ঈদের টাইমে রোড ফাঁকা থাকে, যার কারণে লং ড্রাইভে যেতে কিন্তু অনেক মজা। আর 300 ফিটের রাস্তা তো এখন অনেক সুন্দর, আর যেহেতু এটা অনেক বেশি ভাইরাল প্লেস, সো সবাই অন্য টাইমে এখানে যে ভিড় করে ফেলে। আর ঈদের টাইমে একটু মোটামুটি ফাঁকাই ছিল। থেকে আমরা উপরে দেখতেছিলাম যে উপরে এখনো অনেক মানুষ, মানে এখনো সেখানে অনেক ভিড়, অনেক মানুষ ছবি তুলতেছে, টিকটক করতেছে। আমরাও এখন গাড়ি থামিয়ে সেখানে একটু নেমে পড়লাম একটু ছবি আর ভিডিও করার জন্য। আর 300 ফিটের রাস্তাতে রাতের বেলা ছবি অনেক সুন্দর লাগতেছিল লাইটিং এর কারণে। আমি আর আহাদ একটা ভিডিও করে ফেলি, যদিও আহাদ ভিডিওটা করতে চায় না। আমি বলছিলাম যে আসো একটু ভিডিও করি, এরকম করো কেন। ও আমার জন্য সবসময় ট্র্যাপে পরে ভিডিও করে আমার সাথে। কেকের এই গানটা আমাদের দুজনের অনেক বেশি ফেভারিট, তাই এই গানটা চালু হয়ে গেলে আমাদের অটো লিপসিং হয়ে যায়, মানে আমরা করতে চাই না, তারপরও কেমন যেন এই গানটা শুনলেই আমরা লিপসিং করে ফেলি। অনেকক্ষণ ঘোরার পরে আমরা 300 ফিট থেকে ব্যাক করে ফেলি। অনেকক্ষণ ঘোরাফেরার পরে আমরা আবারও হাংরি হয়ে যাই, তাই আমরা চলে গেছিলাম মোভেনপিকে, বা সেখানে গিয়ে আমাদের কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তারপর আমরা চলে যাই হচ্ছে মিরপুর খানাসে। আর খানাসে গিয়ে আমার স্কুল ফ্রেন্ড জিনুর সাথে দেখা হয়ে যায়, সো ওর সাথে আমি একটু ভিডিও করে ফেললাম, যেহেতু অনেকদিন পর আমাদের দেখা। বাট ব্যাড লাক, আমরা খানাসে গিয়েছিলাম একটু কোল্ড কফি খেতে, বাট সেদিন সেখানে কোল্ড কফিও ছিল না, মানে শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে যাই মিরপুর 6-এর বুগেম্যানে। সবার সাথে আমি একটা ভিডিও নিয়ে নিলাম, যেহেতু সবার সাথে আমার ভিডিও নেওয়া হয়নি, সো সবার সাথে আমি একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম। আর রিতু আমার ভিডিওতে হাই দিচ্ছিল। ভিডিও করতে করতে আমাদের ফুড চলে আসে।
আমি একটা কিটক্যাট শেক অর্ডার করেছিলাম, বাট এই শেকটা আমার কাছে এত ভালো লাগেনি, বাট উইংসটা অনেক বেশি ভালো লাগছে। মানে নাগা উইংস তো খানা সেটটা বেস্ট লাগে আমার কাছে, বাট আমি বলবো যে এখানের উইংসটাও অনেক বেশি মজা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় ব্যাক করতেছিলাম। আজকের মতো এখানেই আমাদের ঘোরাফেরা শেষ হলো। সবাইকে আল্লাহ হাফেজ।